আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই যে আজকে বানাবো বিরিয়ানি। এখানে দেখতেই পেলে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। আমি হলুদ নুন লঙ্কা মাখিয়ে ভেজে নিয়েছি। এইখানে আলুটা আমি একটু নুন আর রং দিয়ে ভেজে নিচ্ছি। এইখানে দেখো আমি চিকেনটা রান্না করে নেবো। তার জন্য আমি কড়াতে তেল আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা করা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি টমেটোটা একটু সেদ্ধ করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দেবে যে যতটা, কারণ বিরিয়ানিতে সাদা ভাতটা যখন রান্না করা হয় বিরিয়ানির ভাতটা তখন নুন দিতে হয়। এইখানে আমার ভাত রান্না আমার হয়ে গেছে আর এইখানে আমি চিকেন রান্নাটা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সব মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার, কারণ রেড চিলি পাউডার চিকেন আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মশলাটা কষানোর পর রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। আর কড়াটা আমার কালো হয়ে আছে, কারণ আমি চিকেনটা যখন ভাজছিলাম কড়াতে বসে গিয়েছিল, ওই জন্য কড়াটা কালো হয়ে আছে। এখন আমি বিরিয়ানি ভাতটা সাজিয়ে নেব। দেখো এখানে নিয়ে নিয়েছি ডিশ আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সাদা ভাত। আমার ভাতটা রান্না আমি করে নিয়েছিলাম। আমি 2 লেয়ারে সব কমপ্লিট করে নিয়েছিলাম বিরিয়ানিটা। আর আমি ডিশটা একটু বড়ই নিয়েছিলাম বিরিয়ানির হাঁড়িটা, কারণ বড় হাঁড়িতে ভালো বিরিয়ানি হয়। আর সাদা ভাত দেওয়ার পরে এই যে পেঁয়াজ ভাজা, এর মধ্যে একটু চিনি মিশিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আলুটাও ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজটা ভেজে নিয়ে আমি একটু চিনি দিয়ে রেখেছিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। আর অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল বলে আমি ভাতের ভিডিওটা আর দিইনি। ভাতটা আমি করেছিলাম গরম পানি, আগে পানি বসিয়ে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে নুন আর কিছু গোটা মশলা দিয়েছিলাম, এলাইচি লবঙ্গ দিয়ে আমি ভাতটা করে নিয়েছিলাম। অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছিলো বলে আমি দিইনি। এই যে আমার 1 লেয়ার কমপ্লিট হয়ে গেছে, 2 লেয়ারে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আর ভাতটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, দেখেছো? কারণ ভাতটা আমি এই মাত্র নামিয়েছি, ওই জন্য ভাতটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। গরম গরমে আমি সাজিয়ে নিচ্ছি। আমার ভাতটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আবার পেঁয়াজ ভাজা দিচ্ছি আর সব আলুগুলো দিয়ে দেবো। এখন সব জিনিস দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি এই যে দুধ, এইটা হচ্ছে সাজিরে, একটু করে আমি সাজিরে ছড়িয়ে দিলাম। আর এইটা হচ্ছে মিট মশলা, একটু করে দিয়ে দিলাম, খুশবুটা আরও সুন্দর লাগবে। এই যে এখন দিয়ে দিলাম ঘি, অল্প করেই ঘি দিলাম, কারণ আমার একদম ঘি খাওয়া বারণ, তাই আমি খাবো বলে বিরিয়ানিটা অল্প করেই দিলাম। আর এখন সব তরকারিটাই দিয়ে দিলাম। আর একবার আমি ভাত দিয়ে দেবো। আমার ভাত মোট কথা সবই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন গামলাটা ভালো করে পুছিয়ে নিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর এবার আমি দমে বসিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে। এই যে আমার বিরিয়ানি সাজানো হয়ে গেছে। আর দেখেছো আমি আই লিখে দিয়েছি, এটা আমার জানুর নাম ইমতাজ, তাই আমি আই লিখে দিয়েছিলাম। আমি ঢাকনা চাপা দিয়ে এখন দমে বসিয়ে দেবো। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এখন বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়ার পালা। দেখো বিরিয়ানির কালারটা খুব সুন্দরই এসেছিলো। আর আমার ভাই হচ্ছে বড় স্টিলের থালায় খেতে ভালোবাসে, কারণ ওর না গরম গরম ভালো লাগে না। আজকের বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই, আবার দেখা হবে।